সাহাবা ইকরাম সত্যের মাপকাঠি না মাপকাঠি নয়? আমাদের বাংলাদেশের বড় একটি দল তারা সাহাবা ইকরামকে সত্যের মাপকাঠি মনে করে না, অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যেই জামাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন যে যারা আমি নবী এবং আমার সাহাবীদের আদর্শকে গ্রহণ করবে তারাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। ৭৩টি দল হবে আমার উম্মতের মধ্যে, ৭২টি দল জাহান্নামে যাবে, যে একটি দল জান্নাতে যাবে তারাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এই দলের আদর্শ হলো কোনো নবীর ব্যাপারে সমালোচনা করা যাবে না, নবীর সাহাবীদের ব্যাপারে কোনো সমালোচনা করা যাবে না। তাদের ভুল ত্রুটি সেগুলোও আল্লাহর রসুলের সামনে ছিল, আল্লাহর সামনে ছিল, আল্লাহ সংশোধন করে দিয়ে তাদেরকে এমন আদর্শ এবং মডেল বানিয়েছে কিয়ামত পর্যন্ত যে কোনো জাতি, যে কোনো সম্প্রদায় তাদের অনুসরণ করলে হেদায়েতের উপরে থাকবে, জান্নাতের পথের উপরে থাকবে। অতএব সাহাবীদের কোনো সমালোচনা করা যাবে না। অথচ কারবালার এই ঘটনাকে কেন্দ্র করে এক দল ইয়াজিদকে গালাগালি করে, ইয়াজিদের কারণে তার পিতা আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী আমিরে মুআবিয়ারও সমালোচনা করে। এবার আপনারাই বলুন, ছেলের কারণে একজন সাহাবীর সম্মানকে খাটো করে দেখা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে? কখনোই না। পৃথিবীর মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন সাহাবা ইকরাম, যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থেকেছেন, তার কাছে শিক্ষা অর্জন করেছেন, দীক্ষা গ্রহণ করেছেন এবং তারা পৃথিবীর জন্য ইসলামের ক্ষেত্রে একটি মডেলে পরিণত হয়েছেন, আদর্শে পরিণত হয়েছেন, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধর্মের ব্যাপারে এত বেশি সহযোগিতা করেছে যা ইতিপূর্বে কোনো নবী তার উম্মত এর পক্ষ থেকে এই ধরনের কোনো সহযোগিতা পায়নি। সাহাবা ইকরাম তাদের জীবন উৎসর্গ করে দিয়ে হলেও আল্লাহর রসুলকে হেফাজত করেছেন, আল্লাহর রসুলের দ্বীন প্রচারে সহযোগিতা করেছেন। তার ধর্মের জন্য, রসুলের জন্য তাদেরকে যখন যেই আদেশ করা হয়েছে তারা সেই আদেশ মাথা পেতে নিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের ত্যাগ, তিতিক্ষা এবং কুরবানির কারণে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহর নবীর এই সাহাবীদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছি, তারাও আমার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ তাআলার সাথে সাহাবীদের সম্পর্ক। আল্লাহ সাহাবীদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছে এবং সাহাবীরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছে। কিন্তু সমস্যা হলো অন্য একটি জায়গায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে কেউ কেউ আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী আমিরে মুআবিয়া, যিনি ইয়াজিদের পিতা আমিরে মুআবিয়া, আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী, তাকে খারাপ বলে, তাকে অপবাদ দেয়, তার নামে সমালোচনা করে, তার সমালোচনা করে করে তার সম্মানকে খাটো করে। আমাদের সমাজেও এই ধরনের মানুষ থাকতে পারে। বাংলাদেশে অহরহ মানুষ আছে যারা সাহাবী বিদ্বেষী। এজন্য আমি সামান্য একটু বলতে চাই যে সাহাবীরা কতটা সম্মানিত, যে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন। বিখ্যাত মনীষীদের মধ্যে একজন হলেন আবু যুরআ রাজি, বিখ্যাত মুহাদ্দিস। তিনি বলেন, যখন তোমরা কাউকে সাহাবীদের সম্পর্কে সমালোচনা করতে দেখবা তখন বুঝে নাও এই লোকটা খোদাদ্রোহী, এই লোকটা জিন্দিক। ওমর ইবনে আব্দুল আজিজ, তার নাম আমরা সবাই শুনেছি। তার সামনে কেউ যদি সাহাবা ইকরামের সমালোচনা করত, তিনি তাকে বেত্রাঘাত করতেন আর বলতেন, কোথায় সাহাবী আর কোথায় তোমরা, তোমরা সাহাবীদের সমালোচনা করার উপযুক্ত নয়। আমি বলতেছিলাম আমিরে মুআবিয়া তিনি কত দামি সাহাবী। তিনি 25 বছর খেলাফতের অধীনে রাষ্ট্র পরিচালনা করেছেন, রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে কাজ করেছেন। তিনি হলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বাবা আবু সুফিয়ান, তিনিও একজন সাহাবী ছিলেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু
কেমন সাহাবী ছিলেন যারা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওহী, যেটাকে আমরা এখন কোরআন মনে করি, এই কোরআন যে সমস্ত সাহাবীরা লিপিবদ্ধ করত, তৎকালীন যুগে লেখা জানতো, তাদের মধ্যে একজন হলেন আমিরে মুআবিয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাহিনীর ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই বাহিনীতে যারাই অংশগ্রহণ করেছে তারা সবাই জান্নাতি, সেই বাহিনীর সর্দার, সেই বাহিনীর সেনা প্রধান ছিলেন আমিরে মুআবিয়া। এইরকম একজন বিখ্যাত সাহাবী হলেন আমিরে মুআবিয়া। কিন্তু ইয়াজিদ তার সন্তান, এই ইয়াজিদের নির্দেশেই আমাদের প্রাণপ্রিয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা ঘটে কারবালার ময়দানে। এই জন্য হুসাইনের প্রতি অতি মহাব্বত প্রকাশ করতে গিয়ে আমরা ইয়াজিদকে কেন্দ্র করে মুআবিয়াকেও গালি দিই, যেটা অন্যায়। এখানে একটা বিষয় বুঝার আছে, ছেলে অন্যায় করেছে এর জন্য বাবাকে দোষী করা এবং বাবার সম্মান খাটো করা, এটা কোনো ভালো মানুষের পরিচয় নয়, এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ নয়। তার কারণ হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর একজন নবী, তার সন্তান কেনান একজন কাফের ছিল। যদি সন্তানের কারণে বাবার মর্যাদার খাটো করা হয়, তার সমালোচনা করা হয়, তাহলে নূহ আলাইহিস সালামেরও সমালোচনা করা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম একজন ঠাকুরের সন্তান ছিলেন, তার বাবা একজন কঠোর হিন্দু ছিল। সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা নবী হিসেবে মানি, তাকে কত সম্মান করি। আজ যদি বাবার কারণে সম্মান ছেলের নষ্ট হয়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামেরও সমালোচনা করা লাগবে। এইরকমভাবে লূত আলাইহিস সালামের স্ত্রী কাফেরা ছিল, তার নবুয়তের মধ্যে কোনো কমতি আসেনি, তিনি আল্লাহর কাছে ঘৃণিত হয়ে যাননি। তিনি তার চেষ্টা করেছেন, কিন্তু তার স্ত্রী মুসলমান হয়নি। আল্লাহর হাবিব সারা পৃথিবীর জন্য রহমত হয়ে এসেছেন, তার চাচা আবু তালেব মুসলমান হয়নি, তার পাড়া প্রতিবেশী চাচা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা কেউ মুসলমান হয়নি। এই কারণে নবীর সম্মান খাটো করার অধিকার আমাদের কারো আছে? নাই। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর নবীর সাহাবীরা কত দামি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বা'দি। ও আমার উম্মতেরা, তোমরা আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করবা, তাদের ব্যাপারে বিদ্বেষ পোষণ করো না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। আমার সাহাবীদেরকে যারা ভালোবাসবে, এই ভালোবাসাটা মূলত আমার কারণেই হবে, এবং আমার সাহাবীদের প্রতি যারা বিদ্বেষ পোষণ করবে, তাদের সমালোচনা করবে, এটাও আমার প্রতি বিদ্বেষ রাখারই নামান্তর।